আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত দুই লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের প্রথম একটা অ্যাপ, ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যাপ তৈরি করব, এবং আমরা যারা মোবাইল দিয়ে এই কোর্সটা করতে চাই তারা কিভাবে মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে পারে সে নিয়ে আমরা গত দুইটা টিউটোরিয়াল দেখেছি। এছাড়াও এই কোর্সে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে ইনস্টল করবেন, জেডিকে কীভাবে ইনস্টল করবেন, আমাদের অনেক ধারাবাহিক স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি যারা সেগুলো দেখেন নাই অবশ্যই আপনারা সেগুলো দেখে আসবেন। সো আমরা গত টিউটোরিয়ালে এরকম একটা হ্যালো ওয়ার্ল্ড একটা বেসিক একটা ডিফল্ট অ্যাপ তৈরি করেছিলাম। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিজাইন করব, আমরা একটা অ্যাপসের একটা ডিজাইন করব। সো আমরা উপরে যদি ডান দিকে দেখি, তো উপরে ডান দিকে এখানে লেখা আছে ডিজাইন স্প্লিট কোড, অর্থাৎ এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যাপ তৈরি করেছিলাম, এই এই ডিজাইনটা আমরা চাইলে তিনভাবে দেখতে পারি। যেমন যে ডান দিকের কথা বলছি, আমরা আছি এখন ডিজাইনে। ওকে, সো আমরা যদি স্প্লিটে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু কোড এবং ডিজাইনটা, এবং আরেকটা অপশন আছে যেটা হলো কোড লেখা আছে। তো আমরা যদি কোডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হাইড হয়ে যাচ্ছে, শুধু আমরা কোড দেখতে পাচ্ছি। তো আমরা কি বুঝলাম, আমরা চাইলে আমাদের যে ডিজাইনটা করব, ইউআই ডিজাইনটা করব, অ্যাপের যে ডিজাইনটা করব সেটা তিনভাবে দেখতে পারি। একটা হলো কোড আকারে শুধু দেখতে পারি, একটা স্প্লিট করলে আমরা মাঝখানে যেটা সেটা করলে আমরা ডিজাইন এবং কোড দুটো একসাথে দেখতে পারবো, এবং আমরা যদি শুধু ডিজাইনে ক্লিক করি তাহলে আমরা শুধু ডিজাইনটা দেখতে পারবো। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা স্প্লিট দিয়ে এখন কাজ করব, ডিজাইন মানে কোডিং করব এবং আমরা ডিজাইনটা দেখব, তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি, আমি মেইন অ্যাক্টিভিটি ক্লোজ করে দিব। ফার্স্ট অফ অল আমরা যখন আমরা যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপটা তৈরি করেছি, তো হ্যালো ওয়ার্ল্ড অ্যাপটায় প্রথমে কিন্তু এরকম আমরা একটা উইন্ডো দেখতে পাইছি। হ্যাঁ, এরকম একটা উইন্ডো দেখতে পাচ্ছি। তো এই মেইন অ্যাক্টিভিটি, এটা ধরেন আমি ক্লোজ করে দিলাম, অ্যাক্টিভিটি ডট মেইন, সব ক্লোজ, কিছুই নাই, ক্লোজ তো হয়েই যেতে পারে। তো আপনারা কি একটু গেস করতে পারবেন এই যে আমাদের অ্যাক্টিভিটি ডট মেইনটা কোথায় থাকে? ওকে, তো আমি বলে দেই আরইএস ফোল্ডার, আরইএস যেটা রিসোর্স। ওকে, তো আরইএস ফোল্ডারের লেআউট যে আছে, লেআউট ফোল্ডারের আন্ডারে আমাদের অ্যাক্টিভিটি ডট মেইন এক্সএমএল এটা থাকে। তো এটাই আমরা এখন ডিজাইন করব। তো চলুন ডিজাইন করার আগে আপনাদের কিছু আমি বেসিক তো আমরা ডিজাইনটা করার আগে আমি আপনাদের একটা বেসিক একটা কনসেপ্ট দিয়ে আসি, একটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা এই জিনিসটা মানে ভালোভাবে বুঝতে পারেন, আপনাদের যেন মাথায় গেঁথে যায়, আমি সেই চেষ্টাই করব। ওকে, সো অ্যান্ড্রয়েডে মূলত দুই ধরনের জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে, একটা হলো কন্টেইনার এবং একটা হলো এলিমেন্ট। এই দুই ধরনের জিনিস নিয়ে অ্যান্ড্রয়েডে আমাদের কাজ করতে হবে। তো স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এক ছবিতে একটা হচ্ছে কি, সরি, আমরা একটা আলমারি এবং একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো এটা দেখানোর মূল কারণ যদি আমি বলি, অ্যান্ড্রয়েডে যেহেতু আমাদের দুই ধরনের জিনিস নিয়ে কাজ করতে হয়, একটা হলো কন্টেইনার এবং একটা হলো এলিমেন্ট। ওকে, সো আমরা যদি একটু স্ক্রিনে আবার ব্যাক করি, ওকে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আলাদাভাবে টেক্সট করে দেই যাতে আপনারা বুঝতে পারেন। এটা হলো, আরে ভাই কই, কন্টেইনার। ওকে, এবং আমাদের এটা হলো এলিমেন্ট, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। ওকে, লেখাগুলোকে আমি একটু বোল্ড এবং সাইজে বড় করে দেই। ওকে,
সো আমরা স্ক্রিনে এখন দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো আলমারির ছবি দেখতে পাচ্ছি এবং একটা বুক দেখতে পাচ্ছি। তো এই আলমারিটাকে মূলত আমরা বলবো কন্টেইনার, ওকে, এবং এই বইটাকে বলবো আমরা এলিমেন্ট। তো কন্টেইনার এবং এলিমেন্ট যদি আমি একটু বুঝাতে চাই, তো এনডিওটি কিন্তু আমাদের, আমি আগেই বলেছি, আমাদের দুই ধরনের জিনিস নিয়ে কাজ করতে হবে, একটা হলো কন্টেইনার এবং এলিমেন্ট। তো এই আলমারিটার ভিতরে হয়তো এখানে বালিশ এবং এটসেট্রা আছে, তো এখানে কিন্তু বইও থাকতে পারতো। যাই হোক, আমরা বই কল্পনা করে নেই, বই যেহেতু এলিমেন্ট। তো এই আলমারিটার ডিজাইন যদি আমরা একটু দেখি, এই আলমারিটার ডিজাইনটার মধ্যে আমরা দুই ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি। একটা হলো যে কিছু ডিজাইন আছে যে র্যাক আপনার ডান থেকে বামে গেছে, সেটা আমরা যদি ইংলিশে বলি হরিজন্টালি, ওকে। আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের দিকে গেছে, সেটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো যে ভার্টিক্যালি, ওকে। তো অ্যান্ড্রয়েডের কন্টেইনারের ডিজাইনটা দুই ধরনের হতে পারে, একটা হলো ডান থেকে বামে যাবে এবং উপরে থেকে নিচে যাবে। এবং এই কন্টেইনারের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে, যে জিনিসগুলো থাকবে, এগুলোকে মূলত আমরা এলিমেন্ট বলবো। তো এলিমেন্ট বলতেই কিন্তু মূলত আমরা উপাদান বুঝি। এলিমেন্ট কথাটা যখনই আমাদের সামনে আসে, আমরা কিন্তু এলিমেন্ট বলতে উপাদান বুঝি। অর্থাৎ এই কন্টেইনারের ভিতরে, এই আলমারির ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো হলো কি এলিমেন্ট, এই আলমারিটার এলিমেন্ট, এবং এই আলমারিটাকে আমরা বলবো কন্টেইনার, ওকে। সো আমরা যদি আরেকটা ছবির দিকে দেখি, এই লিনিয়ার লেআউট এবং এলিমেন্ট লিখছি, আমি এলিমেন্টের জায়গায় বাটন লিখছি। এই লিনিয়ার লেআউট কিন্তু মূলত একটা কন্টেইনার, ওকে। আমি যদি একটু হাইলাইট করে দিই, এই লিনিয়ার লেআউটটা হলো অ্যান্ড্রয়েডের একটা কন্টেইনার এবং এই বাটনটা হলো অ্যান্ড্রয়েডের একটা এলিমেন্ট, ওকে। তো এই লিনিয়ার লেআউটের ডিজাইনটা কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হলো হরিজন্টাল ডিজাইন এবং আরেকটা হলো ভার্টিক্যাল ডিজাইন। তো এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি সেটা যদি আমরা একটু খেয়াল করি, আমি যদি আপনাদের একটু বোঝাই, এই হরিজন্টাল লিনিয়ার লেআউটের এই হরিজন্টাল যা আছে, এই হরিজন্টালটার ক্ষেত্রে এর এলিমেন্টগুলো কিভাবে থাকবে, এর এলিমেন্টগুলো পাশাপাশি বসবে, ডান থেকে বামের দিকে বসবে। আমি যদি একটু আপনাদের, ওকে ভাই কি হয়েছে রে ভাই, তো ওকে। তো হরিজন্টাল যে লিনিয়ার লেআউটের যে হরিজন্টাল যে একটা বৈশিষ্ট্য আছে, এটার আমাদের যে এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে, এগুলো মূলত কি হবে, ডান থেকে, অর্থাৎ পাশাপাশি বসবে। অর্থাৎ এই যে আমাদের কন্টেইনারের যে উপরের একটা আছে, এর এলিমেন্টগুলো কিন্তু পাশাপাশি বসবে, অর্থাৎ এখানে একটা বসবে, এখানে আরো কিছু বসবে, এগুলো পাশাপাশি বসবে। কিন্তু আমরা যদি একটু যদি বড় করে নেই, আমরা যদি খেয়াল করি, যদি এখানে আমরা কিছু রাখতে যাই, তাহলে কিন্তু আমরা উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে রাখতে পারবো এলিমেন্টগুলো। তো সিম্পলি আমাদের এই লিনিয়ার লেয়ার যেহেতু একটা কন্টেইনার, এখানের হরিজন্টাল যেটা আছে, হরিজন্টাল স্টাইলের ক্ষেত্রে আমাদের এলিমেন্টগুলো পাশাপাশি বসবে। এখন যদি আমরা একটু কল্পনা করি, আমাদের যে ভার্টিক্যাল যে আমাদের ডিজাইনটা আছে এই কন্টেইনারের ক্ষেত্রে, ভার্টিক্যালের ক্ষেত্রে কি হবে আপনারা একটু গেস করেন। ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের এলিমেন্টগুলো উপর থেকে নিচের দিকে বসবে। ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের এলিমেন্টগুলো কিভাবে বসবে, উপর থেকে নিচের দিকে বসবে, অর্থাৎ এইভাবে বসবে, ওকে। সো আমরা কি বুঝলাম, লিনিয়ার লেআউট একটা কন্টেইনার এবং এলিমেন্ট হিসেবে আমাদের বই হলো, বাটন হলো একটা এলিমেন্ট। তো এই এলিমেন্টটা আমরা কি এই কন্টেইনারের ভিতরে রাখবো। কন্টেইনার বলতে আমরা একটা আলমারিকে বুঝি, এই আলমারির ভিতরে রাখবো। তো এই আলমারিটার দুইটা ডিজাইন আছে, একটা হলো হরিজন্টাল এবং একটা হলো ভার্টিক্যাল। যদি আমরা হরিজন্টালে রাখি তাহলে আমাদের এলিমেন্ট বা আমাদের বাটনটা বা আমাদের বইগুলো পাশাপাশি থাকবে, আর যদি ভার্টিক্যাল ডিজাইনের মধ্যে রাখি তাহলে কি হবে, আমাদের বই বা বাটনগুলো উপর থেকে নিচের দিকে থাকবে, ওকে। তো আশা করি আমি আপনাদের এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি। তো আমাদের এই কন্টেইনার এবং এলিমেন্ট আমরা মূলত অ্যান্ড্রয়েডের মধ্যে কিভাবে পাবো, আমরা যদি
একটু দেখি, তো এই লিনিয়ার লেআউটটা কি? একটা কন্টেইনার বা একটা বাক্স। তো এই বাক্সটা মূলত শুরু হবে লেস দেন সাইন দিয়ে, দেন এখানে কিছু লেখা থাকবে, তারপরে আবার কিছু লেখা থাকবে, দেন এটা আমরা আবার গ্রেটার দেন সাইন দেব, তারপরে আরেকটা অংশ থাকবে এটারই, এর পেটের মধ্যে এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা। দেন এই বাক্সটাকে আমরা শেষ করব কিভাবে? লেস দেন সাইন, অর সাইন, এবং এখানে লিখব লিনিয়ার লেআউট, এটা হলো বাক্সের নাম, এবং ফাইনালি গ্রেটার দেন সাইন। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু দেখি, এই কন্টেইনারের মধ্যে লিনিয়ার লেআউট, এটা হলো একটা বাক্স বা কন্টেইনার, আমরা যেটাই বলি, এন্ড এটাই হলো এটা কন্টেইনার। তো এই কন্টেইনারটা মূলত লিখবো এভাবে, লেস দেন সাইন দিয়ে শুরু করব, এবং তারপরে কিছু লেখা থাকবে, তারপরে গ্রেটার দেন সাইন দিয়ে একটা অংশ শেষ করব, মাঝখানে কিছু লেখা থাকবে, এবং লেস দেন অর সাইন, গ্রেটার দেন সাইন দিয়ে আমরা এটা এভাবে শেষ করব। তো আমরা চলুন দেখা যাক এটার কোন অংশে কি লেখা থাকে। এই বাক্সটা আমরা শুরু করলাম, এই কন্টেইনারটা শুরু করার পর প্রথমের যে অংশ, প্রথমের এই অংশটায় থাকবে এই বাক্সটার আসলে বৈশিষ্ট্য, অর্থাৎ বাক্সটা দেখতে কেমন হবে, বাক্সটার কি এলিমেন্ট যেগুলো আছে এগুলো কি পাশাপাশি বসবে কিনা, হরিজন্টালি বা ভার্টিক্যালি, অর্থাৎ বাক্সটার বৈশিষ্ট্য কিন্তু মূলত আমরা এই বাক্সটার প্রথম যে অংশ আছে এতটুকুর মধ্যে এই বাক্সটার বৈশিষ্ট্য লিখব, এবং তারপর এর মাঝখানের যে অংশ, এখানে যে আমরা লেখাগুলো লিখব, এখানে মূলত থাকবে বাক্সটার এলিমেন্ট, অর্থাৎ বাক্সটার মধ্যে আমরা কি কি জিনিসপত্র রাখবো, কি কি এলিমেন্ট থাকবে সেগুলো আসলে এই বাক্সটার মাঝখানের অংশে লিখব। তাহলে প্রথমের অংশ বাক্সের বৈশিষ্ট্য, এবং মাঝখানের অংশে কি বাক্সটার মধ্যে কি কি এলিমেন্ট থাকবে সেটা আমরা এখানে লিখব। তো ওকে, সো আমরা যদি এখন আসি এলিমেন্টের ক্ষেত্রে, এলিমেন্ট হিসেবে আমরা দেখেছি বাটন। তো বাটন একটা এলিমেন্ট, তো বাটন এলিমেন্টটা মূলত শুরু হবে লেস দেন সাইন দিয়ে, লেস দেন সাইন দিয়ে শুরু হওয়ার পর এখানে কিছু লেখা থাকবে, এখানে কিছু লেখা থাকবে, ওকে, এভাবে কিছু লেখা থাকার পর এটা বাটনটা মূলত শেষ হবে অর সাইন এবং গ্রেটার দেন সাইন দিয়ে। তো বাটন একটা এলিমেন্ট, তো বাটনটা এভাবে শুরু হবে, লেস দেন সাইন দিয়ে শুরু হবে, এবং অর এবং গ্রেটার দেন সাইন দিয়ে এই বাটনটা শেষ হবে। তো এই বাটনটার মাঝখানে যে লেখাগুলো থাকবে এগুলো হলো মূলত বাটনটার বৈশিষ্ট্য, অর্থাৎ বাটনটা দেখতে কেমন হবে, বাটনের মধ্যে যে টেক্সট থাকবে টেক্সটে কী হবে, টেক্সট কালার কী হবে, বাটনের সাইজ কী হবে, সেগুলো এভাবে আসলে আমাদের এলিমেন্টগুলো লিখতে হবে। তাহলে আমরা বুঝলাম আমাদের যে কন্টেইনার বা আমাদের বাক্সর মধ্যে দুইটা অংশ, প্রথম অংশে বাক্সের বৈশিষ্ট্য, এবং দ্বিতীয় যেটা অংশ সেখানে বাক্সের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো লিখতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। আশা করি যারা আমাদের এই কোর্সটি করতে আগ্রহী সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, কারণ আমাদের সব ভিডিও আমাদের ইউটিউবের মাধ্যমে আপলোড করা হয়। আর আপনাদের কোনো সমস্যা হলে অ্যাটলিস্ট যারা পেড কোর্স করবে, যাদের সমস্যা হবে তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ লার্ন এন্ড উইথ সাজু সাপোর্ট গ্রুপ যেটা, সেখানে পোস্ট করবেন, আমরা ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, কারণ এখানে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, অর্থাৎ কোনটার পর কোনটা দেখতে হবে সেভাবেই সাজানো থাকে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।